দেশে বেশ কয়েকবার ভূমিকম্পনের পর আবারও আলোচনায় উঠে এসেছে মধুপুর ফল্টের নাম। এ প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চমাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর ভূমিকম্প হলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টাঙ্গাইল জেলা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিগত সময়গুলোতে মধুপুর ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিতও হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ঢাকা থেকে দূরত্ব কম হওয়ায় আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছে মধুপুর ফল্ট। অর্থাৎ এ ভূচ্যুতি ঢাকার কাছে হওয়ায় এখানে ভূমিকম্প হলে ঢাকার ক্ষয়ক্ষতি হবে ভয়াবহ। সর্বশেষ যে দুর্যোগ প্রশমন দিবস গেল, ওই দিন আমরা ব্যাপক একটা প্রোগ্রাম করছিলাম এই যে ভূমিকম্পের ঝুঁকি হ্রাস করার জন্য। অর্থাৎ ভূমিকম্প পরবর্তী কিভাবে আমরা তাদেরকে উদ্ধার করব। ফায়ার সার্ভিসের তাদের টিম বেশ নৈপুণ্য দেখাইছে এখানে। বিল্ডিং থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করবে, পাশাপাশি একটা ঘরে আটকা থাকলে মানুষজন তখন কিভাবে উদ্ধার করবে। এখানে বেশ কয়েকটি স্কুলও অংশগ্রহণ করছিল। এটা আমাদের একটা উদ্যোগ ছিল, কাজ ছিল। আমাদের আসলে প্রস্তুতি খুবই সীমিত, প্রস্তুতি নাই বললেই চলে। আর যেহেতু মধুপুরে একটা ফল্টের জায়গায় আছে, তো ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মধুপুর ফল্ট যে কোনো সময় সক্রিয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভূমিকম্পের বিষয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যান্ড সায়েন্সের অধ্যাপক মীর মোহাম্মদ মোজাম্মেল হক। বলেন, এটি নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। সবাইকে সচেতন থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। সিমেন্টেড এরিয়া বেড়ে যাওয়ার কারণে টাঙ্গাইল শহর একটা উত্তপ্ত দ্বীপ, আমরা যেটাকে বলি হিট আইল্যান্ড, সেই হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। এবং এর পিছনে অবশ্যই যারা নীতি নির্ধারক তাদেরও দায় রয়েছে, কারণ রাষ্ট্রীয় যে আইন আছে সেই পরিপন্থী যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখভাল করার দায়িত্ব পৌরসভা, জেলা প্রশাসন, তাদের সকলের। তাদের চোখের সামনে এই কাজগুলো হচ্ছে এবং জলাভূমি ভরাট করে নতুন নতুন ভবন তৈরি করা হচ্ছে। 1 বছর আগেও যেখানে জলাভূমি ছিল, পুকুর ছিল, সেখানে মাটি ফেলে 1 বছরের মধ্যেই সেখানে বহুতল ভবন তৈরি করা হচ্ছে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেখানে রয়েছে। যে এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্পের বিষয়ে তাদের প্রস্তুতি চলছে। ভূমিকম্প পরবর্তী চিকিৎসা সেবা সহ উদ্ধার অভিযানে সহায়তা করার সক্ষমতা অর্জন করেছে। ফায়ার সার্ভিস সবসময় অ্যালার্ট আছি। আমাদের সাজ সরঞ্জাম মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে মধুপুর, ভুয়াপুর আর হলো টাঙ্গাইল সদর আর হলো মির্জাপুর, এই 4টা স্টেশনকে আমরা সবসময় একটু গুরুত্ব দিয়ে থাকি। এই 4টা স্টেশনের মোটামুটি সাজ সরঞ্জামও একটু বেশি আছে অন্যান্য স্টেশনের তুলনায়। ভূমিকম্পের আগাম সংকেত আমরা কেউ কোনো ডিপার্টমেন্ট কিন্তু দিতে পারি না, আর আমরা বুঝতেও পারি না। যার জন্য আমরা সবটাকেই মানে ওই সমস্ত যেটা চিহ্নিত করা হয়েছে যে রেড জোন, তারপর ইয়েলো জোন, তারপর মানে গ্রিন জোন। টাঙ্গাইলের উত্তরাংশটা রেড জোনে আছে আর দক্ষিণাংশটা মোটামুটি আছে আর কি এর মধ্যে। ওই হিসাবে মনে করেন বলতে হবে যে মাটির নিচের জিনিস, মানে আমরা ভূপৃষ্ঠটা টেকটনিক প্লেটের উপর মানে অবস্থান করে, তো ভূমিকম্পটা মাটির নিচে অভ্যন্তরে অনেকগুলো কারণে ভূমিকম্প হয়। মানে তাপ, চাপ, তরল পদার্থের যে বিস্ফোরণ, মানে গলিত পদার্থ বেরিয়ে আসে, এই সমস্ত বিভিন্ন কারণে হয়ে থাকে। তো আমাদের প্রস্তুতি আমরা ওইটা মাথায় রেখেই চলতেছি। ফায়ার সার্ভিস ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আর আমরা আছি আর কি মোটামুটি। নিউজ ডেস্ক, চাকু নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।